যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর ইফতার পার্টি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতির, কি বলবেন এ নিয়ে? দেখুন, ইফতার পার্টি তো একদিন চলে এসছে, এখন মহাকুম্ভ শুরু হয়েছে, তারপরে যাত্রা শুরু হচ্ছে, নতুনভাবে সব শুরু হচ্ছে। মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে। কেন ইফতার যারা করে এসছেন, যারা আমি প্রথমবারেই বলেছি, যারা রোজা করেন তার জন্য ইফতার, যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে। আর কিছু ইসলামে কিছু নেতা আছেন, চামচাগিরি করেন এই নেতাদের, তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন। সেজন্য যারা ইফতার করছেন, রোজা করছেন, তারা ইফতার অবশ্যই করবেন, তাদের অধিকার আছে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু এই যারা মেকি মুসলমান, কখনো তিলক, কখনো দাড়ি, কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে, কেউ ইফতার করছে, এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে। তাহলে কি বলবেন, এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা? এই ইফতারের তো অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে, ইফতারের রাজনীতিটা বন্ধ হোক। ইফতারকে ইফতার হতে দিন, শিবরাত্রি হতে দিন। আমি তো একাদশী উপবাস করি, কালকে করেছি। আমি তো বলতে জানি লোককে এই সমস্যা একাদশী কর, যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক, কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন, অর্থাৎ আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে, দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই। দিলীপ ঘোষ একাই আছে, আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে, ঠিক আছে না? উনি ওনার মত বলেছেন, ঠিক আছে, প্রত্যেকে বলছে। উনি যদি আমার বিরোধিতা করতেন তো কী হতো? আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন, এখনও আছে। আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক, তার জন্য কিছু যায় আসে না। আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে বলছিলেন তিনি। দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে? দিলীপ ঘোষ আছে, কারো দয়ায় নেতা হয়নি, কারো দয়ায় টিকে নেই। দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে, তারা আমার সঙ্গে। সকালবেলা দেখুন 50 জন আমার সঙ্গে মাঠে হাঁটছে, তো কি আমি কি দিয়েছি ওদেরকে? আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে, যারা কোনোদিন উঠে না, 6টার সময় এসে রাস্তায় দাঁড়িয়েছে, আর এইভাবে লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন? ভালো কথা, এত চাপ এখানে এসে আরজিগড় থেকে এই অবধি মনের চাপে, বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয়। ঘুরে আসুন, মানুষ শরীর ভালো থাকবে। বিনিয়োগকারীদের এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে। উনি তো 15 বছর ধরে জানাচ্ছেন, কেউ এসেছে? আর এখানকার যারা ব্যবসায়ী, এখনও ভালো ব্যবসা যাদের চলে, তারা বলুন তো গত 10 বছরে কোথায় ইনভেস্ট করেছেন? তারা সব বাইরে ইনভেস্ট করছেন। বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই, পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই, বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে। আপনারা যে স্লোগানটা দেন, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, তাকে চাপ প্রার্থনার আইসি পুলিশের তৃণমূলের উত্তরে পড়ে মঞ্চে বসে আছেন, এটা কি আপনাদের কথার যে প্রতিফলন সেটা কি দেখা যাচ্ছে? সে তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি, এমনি নয়। এখন কে কত তাঁবিদারি করতে পারবে, কে কত চামচাগিরি করতে পারবে, চটি চাটতে পারবে, তার প্রতিযোগিতা চলছে। আমি ভাই, কাল পাল্টে গেলে কোথায় যাবে? তোমাকে তো চাকরি করতে হবে, বউ বাচ্চা আছে, নিজের ভবিষ্যৎ আছে। নিজের ভবিষ্যৎ নষ্ট করো না এই চোরদের সঙ্গে থেকে। অভ্যন্তরীণ কোন্দল আরও তীব্র। দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর কালি ছোড়ার পর এবার রাতের অন্ধকারে সল্টলেকে বিজেপি পার্টি অফিসের বাইরে একের পর এক পোস্টার করল অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে। তৃণমূলের দালাল বলে আখ্যা দিয়ে অনুপম ভট্টাচার্যকে দ্রুত সরানো হোক, এই দাবি নিয়ে একের পর এক পোস্টার করল। কি বলবেন এ বিষয়ে? পোস্টারের রাজনীতি বিজেপি করে না। যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে, তার অথরিটি আছে, তার সঙ্গে কথা বলা উচিত, কমপ্লেন করা উচিত। এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে। কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনে ডিস্টার্ব করে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং এর সমাধান করবেন। এটা কি কোনো গোষ্ঠী কোন্দল বলে? কারোর সঙ্গে কারো হতে, রাজনীতিতে সব হয়, বহু লোকের বহু ইচ্ছা আছে, না হলেই সমস্যা আছে। কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয়, কিন্তু গুলিগোলা চলে না। দাদা, যেখানে রাজারহাটে পুলিশের প্রহরায় দিনের পর দিন চলছে, রাতের বেলায় পুকুর ভরে, কি বলবেন? সারা পশ্চিমবাংলায় পুকুর, নালি, খাল, বিল তো ভরাট হয়ে গেল, নদী পর্যন্ত চুরি হয়ে গেল। এটা নতুন কিছু নাই, আর তো কিছু নাই। লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে, ওটাই লুট হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে। যেখানে দাদা কুণাল ঘোষ কামরা সিংকে নিয়ে প্যারোডি করেছে এবং পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে, কি বলবেন? দেখুন, এবং শিবসেনাকে হুমকি দিচ্ছে খুনের। নেই কাজ তো হই ভাজ। মহারাষ্ট্রে যা হচ্ছে, মহারাষ্ট্রের লোক সমাধান করে নেবে। উত্তরপ্রদেশে যা হচ্ছে, ওখানে সমাধান করে দেবে। পশ্চিমবাংলায় যে মাফিয়া রাজ, গুন্ডা রাজ, কাটমানি সিন্ডিকেট চলছে, তার সমাধান কী হবে? মমতা ব্যানার্জি এর থেকে পালিয়ে লন্ডন চলে গেলে কি সমাধান হয়ে যাবে? বুক চিতিয়ে লড়তে হবে। আজ পার্টির মধ্যে যেন খুনোখুনি মারামারি শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলার লোক তো হাত কামড়াচ্ছে, কাকে ভোট দিলাম আমরা? এই ডাকাতগুলোকে নিয়ে এসলাম। পাড়ায় বেরোনো যায় না, রাস্তায় বেরোনো যায় না, কখন কার উপরে গুলি বন্দুক চলে যাবে কেউ জানে না। কলকাতার উপরে বন্দুক পাওয়া যাচ্ছে, গুলি চলছে, বোম ফাটছে। তো সারা পশ্চিমবাংলায় একটা উত্তেজনা শুরু হয়ে গেছে, এটাকে ভোলাবার জন্য অন্যদিকে মন নিয়ে যাচ্ছে।
লন্ডনে আমেরিকার ওখানকার বুদ্ধি কাজে লাগাবে কি করে হবে? আমি সব জায়গায় চিন্তা করি লোক গুড মর্নিং, আসুন। হয়ে গেছে রাস্তায় ভদ্রলোক হয়ে গেছে সব। তারা লাঠি ধরে নাকি? হ্যাঁ, না লাঠি ধরলো নাম এই জন্য দুরবস্থা পশ্চিমবঙ্গে। আমি এসে বলেছি উল্টো সিধা করছি পুরোটা উল্টো। কিসের দা চলো এদিকে হাঁটলে